মেজরিটি মালিক যারা, তারা একটি রিট করেন। সেখানে রিট করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপর একটি ডিরেকশন নেন যে সময় টিভিকে 7 দিনের জন্য বন্ধ করা হবে। আমরা সময় টিভির যে পরিচালক আহমেদ জুবায়ের, ওনার পক্ষে আপিল বিভাগে একটি লিভ পিটিশন ফাইল করি। আমাদের মূলত বক্তব্য ছিল যে এখানে যেই ওনাদের যেই সমস্যাটা, বিরোধটা, সেটা স্যাটেলাইট কোম্পানির সাথে, সেটা আদালত রিট পিটিশনে মেনটেনেবল না। সেটার জন্য অন্য ফোরাম আছে, সিভিল কোর্ট আছে, আরবিট্রেশন আছে, সেখানে যেতে পারতেন ওনারা। এটা আমরা প্রথমে বলেছি এবং আমরা বলেছি যে মূলত আমরা সংবিধানের যে আর্টিকেল 39 এটাকে তুলে ধরেছি। বলেছি যে সরকার এখন পর্যন্ত 5ই আগস্টের পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেই সরকার এখন পর্যন্ত একটি টিভি চ্যানেল, একটি নিউজ পেপারও বন্ধ করেনি। অনলি ওয়ান টেলিভিশন চ্যানেল হ্যাজ বিন শাট ডাউন। একটি চ্যানেলেরই ট্রান্সমিশন বন্ধ করা হয়েছে, সেটা হচ্ছে সময় টিভি। এবং সেটা কোনো সরকারি আদেশের ভিত্তিতে হয়নি, কোনো আর্মি ইন্টেলিজেন্সের অ্যাকশনের ভিত্তিতে হয়নি। সেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি আদেশের কারণে। এটার এই ব্যাপারটা আমরা তুলে ধরেছি এবং বলেছি যে মহামান্য হাইকোর্ট বিভাগের যে আদেশটি, সেটাই ইটসেলফ সংবিধানের পরিপন্থী। এবং আমরা এটাও বলেছি যে রিট পিটিশনারদের যেই বক্তব্য ছিল হাইকোর্ট বিভাগে, সেই বক্তব্যের সাথে ওনাদের সাবমিশনের কোনো সামঞ্জস্য নাই। ওনারা একদিকে বলছেন যে আমাদের সিকিউরিটি নাই দেখে মানুষ আমাদেরকে ভাঙচুর করতে পারে, এই কারণে আমরা বন্ধ চাই। কিন্তু ওনারা কোনো অথরিটিকে কোনো সিকিউরিটি চেয়ে কোনো চিঠি দেন নাই। ওনারা সরকারের কাছে কোনো সিকিউরিটি চান নাই। ওনারা বরং এই বন্ধ করার জন্য 4টি চিঠি দিয়েছেন, এই ট্রান্সমিশন বন্ধ করার জন্য 4টি চিঠি দিয়েছেন, কিন্তু সিকিউরিটি চেয়ে একটি চিঠিও দেন নাই। তার মানে ওনাদের যে বক্তব্য, সেটার সাথে আসলে বাস্তবতার কোনো সামঞ্জস্য নাই। তো এর ভিত্তিতে, আমাদের এই সাবমিশনগুলোর ভিত্তিতে আজকে আদালতের সময় শেষ হয়ে আসে এবং আদালত এই বিষয়ে আদেশ মঙ্গলবারে দেবেন বলে জানিয়েছেন। এর মধ্যে একটু বলে রাখা উচিত যে আমরা একটা কনসার্ন রেজ করেছিলাম যে এর মধ্যে 7 দিনের যে সময়টা, এইটা যেই সময় টিভির যে একাংশ এই রিট পিটিশনটা করেছিল, তারা এক্সটেনশন নিতে পারে হাইকোর্টে গিয়ে। তখন মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উনি ওনাদের আইনজীবীকে জিজ্ঞেস করেছেন এবং ওনার থেকে আন্ডারটেকিং নিয়েছেন যে উনি আর এই 7 দিনের এক্সটেনশন নেবেন না। এই আন্ডারটেকিং উনি দিয়েছেন আদালতে যে 7 দিনের যেই সময়টা আগামীকাল শেষ হচ্ছে, এই 7 দিনের উপরে উনি আর কোনো এক্সটেনশন নেবেন না, এইটা উনি আদালতে বলেন। এবং এর প্রেক্ষিতেই আজকের যেই শুনানিটা, সেটা আদেশ আজকে না দিয়ে মঙ্গলবারের জন্য রাখা হয়। আমাদের পিটিশনে আমরা স্পষ্টভাবেই বলেছি, আমরা সময় টিভি চালু হোক এটা চাই। সময় টিভি বন্ধের যে হাইকোর্টের আদেশ দেওয়া হয়েছে, সেটার আমরা স্থগিত চেয়েছি, সেটা স্টে চেয়েছি।